হাঁসের দলেরা 500 বছরের পরের কথা শোনার পরেও কয় আলহামদুলিল্লাহ। 500 বছর পরে হাঁস বাঁচবে না, কিন্তু বললেন আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকরিয়া আদায় করেছে আমার আল্লাহ বলে ওই হাঁসের দলেদের এই আলহামদুলিল্লাহ বলাটা আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। আমি আল্লাহ 500 বছর পরে বৃষ্টিটা আমি আল্লাহ আজকের দিনের মধ্যে দিয়ে দিয়েছি। 500 বছর পরে যে বৃষ্টি হওয়ার কথা আল্লাহ এই দিনে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর বড় রাগান্বিত। মুসা পয়গম্বর আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন, মুলাকাত করার জন্য চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আপনি বলেছেন না আজ থেকে 500 বছর পরে দুনিয়াতে বৃষ্টি দিবেন, কিন্তু আজকে দুনিয়াতে কেন বৃষ্টি দিলেন? হাঁসের দলের কাছে সামান্য হাঁসের দলের কাছে আমার সম্মান নাই, আমার কথাটা মিথ্যা হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা শুনো, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম, হাঁসের দলকে যখন বলছো 500 বছর পরে বৃষ্টি হবে, হাঁসের দলেরা এই কথা শোনার পরে সাথে সাথে বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা আমি আল্লাহর কাছে বড্ড প্রিয় হয়ে গেছে। আমি আল্লাহ 500 বছর পরের বৃষ্টিটাকে আজকের দিনের মধ্যে দিয়া প্রমাণ করে দিয়েছি। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত ভরপুর করে দেই। একজন লোক আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, মুসা, ধন সম্পদের অভাব নাই, কেমনে ধন সম্পদ কমাবো? এত ধন সম্পদ এখন তো আর ভালো লাগে না, কেমনে কমানো যায়? আল্লাহর পয়গম্বর মুসা তখন ডাক দিয়ে বলতেছেন, হে ভাই, আপনি শুনিন, আপনার যদি ধন সম্পদ কমাতে হয় তাহলে আপনাকে আল্লাহর শুকরিয়াটাকে বাদ দিয়ে দিতে হবে। যদি আল্লাহর শুকরিয়াটা বাদ দিয়ে দেন তাহলে আপনার সম্পদগুলি কমে যাবে। এই কথা শোনার পরে লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর মুসা, সম্পদ কমার কথা ছিল, এটা ভালো, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া এক মুহূর্তের জন্য বাদ দিতে পারবো না। শুধু এই কথা দ্বারা প্রমাণিত হয়ে যায়, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতটাকে বাড়ায় দেয়। আর যদি কেউ নিয়ামতের অস্বীকার যায়, আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে ফালাই। সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি শুকরিয়া করো।